আজ মাতৃদিবস উপলক্ষে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। মা মানে আমার কাছে শুধুই একটা রক্ত মাংসের মানুষ, যাকে হারিয়ে ফেলেছি সেই প্রভাতে সূর্যোদয়ের সময়। অশুভ সেই মুহূর্ত থেকে শোককে ছাপিয়ে গেছে অস্তিত্বের সংকট। শুরু হয়েছে তিলে তিলে মরে গিয়েও টিকে থাকার তীব্র লড়াই। এক ধাপ এগোতে চেয়ে দু ধাপ পিছিয়ে আসা। তাই মা মানে আমার কাছে আস্ত একটা অস্তিত্ব, যার কথা ভেবে এগিয়ে গিয়ে লক্ষ্যে পৌঁছানো যায়, আবার যার অভাবে দিশাহারা হয়ে শূন্যতা গ্রাস করে লক্ষ্যপুষ্ট হতে হয়। মা মানে আমার কাছে দেশ মা তথা সমগ্র বসুন্ধরা। মা মানে আমার কাছে পথশ্রমের ক্লান্তিতে আশ্রয় দেওয়া বটবৃক্ষের ছায়া। তাড়াহুড়োতে অভুক্ত অবস্থায় প্রায় যেতে হয় বিভিন্ন কাজে, তাই রাস্তার কোনো হোটেল বা ধাবা থেকে খেয়ে নিই মাঝে সাঝে। খুব খিদে পেয়েছে বুঝতে পেরে কোনো দোকানি যখন তাড়াতাড়ি করে গরম ভাতের থালাটা যত্ন করে মুখের সামনে বেড়ে আনে, তার মধ্যেও আমি খুঁজে পাই মায়ের অস্তিত্ব। পুনর্জন্মে অনেকের বিশ্বাস না থাকলেও আমার অনেকটাই আছে। তাই আমার মেয়ের স্পর্শে আমি মায়ের ছোঁয়া পাই, ওর ঘ্রাণে মায়ের গন্ধ পাই, তার যত্নে শাসনে আদরে আহ্লাদে আমি মাকে খুঁজে পাই। আমার আবদারের আতিশয্যে তাকে নাকানি চোবানি খেতে দেখলে মনে বড় আমোদ সৃষ্টি হয়। শিশুর মতো তার কোলের কাছে শুয়ে বলতে ইচ্ছে হয়, মা গো, তোমায় ছাড়া ঘুম আসে না মা। ছেলেবেলায় নেমন্তন্ন খেতে গিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকতাম তার ইশারার প্রত্যাশায়, কারণ আমি কি খাবো আর কতটা খাবো সেটা তো আমার জানার বিষয় নয়, সেটা জানি শুধু আমার মা। জীবনের এই শেষ বিকেলে এসে একইভাবে বাধা পড়েছি ছোট্ট মায়ের অনুশাসনের বাঁধনে আজও। যদিও মা হিসেবে নিজেকে ততটা সফল মনে হয় না আমার, তবু আমার সন্তানদের মধ্যে আমার জন্য যখন ব্যাকুলতা আর আকুতি দেখি, তখন মন প্রাণ পরিপূর্ণ হয়ে অনন্য এক অনুভূতিতে ভরে ওঠে জীবন। তাই মা মানে আমার কাছে সংগ্রাম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, হাসি কান্না, সুখ দুঃখ, শাসন অনুশাসন, জীবন মরণ, সমাজ সংসার, ব্যর্থতা সার্থকতা, পাওয়া না পাওয়া, সকল চাওয়া পাওয়া, সব কিছু একটাই নাম, একটাই ঠিকানা, একটাই সমাধান, মা। মা মানে আমার কাছে সব পেয়েছি দেশে গিয়ে সকল ভালো থাকা। আমরা দেবীদের পুজো করি মা সম্বোধন করে, কিন্তু মা শব্দের অনুরণন আমার কাছে পূজিতা দেবীর চেয়েও অনেক অনেক বেশি অর্থ বহন করে আনি। মর্মাহত হই যেমন অজস্র বৃদ্ধাশ্রমের বিজ্ঞাপন দেখে, ঠিক তেমনি বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে শাশুড়ি মায়ের সহযোগিতায় শয়ে শয়ে গৃহবধূ হত্যার ঘটনা যখন খবরের কাগজে দেখি। নিজের জীবনের সাথে জড়িয়ে থাকা সুখ দুঃখের অভিজ্ঞতাগুলো মনে করিয়ে দেয় মা মানেই যে নারী হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু বাবাও কখনো কখনো হয়ে উঠতে পারেন সার্থক জননী। তার মধ্যেও দেখেছি আমি মায়ের প্রতিবিম্ব। আবার নারী হয়েও বা নিজে সন্তানের জননী হয়েও তিনি হতে পারেন অপর একটি নিষ্পাপ মেয়ের কাছে বিভীষিকা, মৃত্যুর প্রতিভূ সমান। তাই মা মানে আমার কাছে বড় পবিত্র, মধুময়, বর্ণাঢ্য একটা অনুভূতির নাম, নিছক একটা শব্দমাত্র নয়। বৈচিত্র্যের প্রাচুর্যে যা অতিক্রম করেছে পৃথিবীর কোটি কোটি ভাষায় সৃষ্ট অগণিত শব্দ ভাণ্ডারকে।
মা মানে আমার কাছে মাদার টেরেসা কিংবা সিস্টার নিবেদিতা। অনাথ পথ শিশুকে আত্মজবলে বুকে টেনে নেন যে বন্ধা জননী, আমার কাছে শ্রেষ্ঠ মাতা তিনি। অভুক্ত কুকুর বিড়ালের মুখে রোজ দুমুঠো খাবার তুলে দেন আমার পাড়ার যে অবোধ প্রায় উন্মাদ রমণী, আমার কাছে মায়ের সংজ্ঞা তো তিনি। সবশেষে বলি, যে শব্দের শনিদ বইছে আমাদের মননে, শক্তিতে, অস্তিত্বে, মস্তিষ্কে আর দেহের শিরায় উপশিরায়, সেই মায়ের জন্য শুধু একটা দিন বরাদ্দ করাই বোধহয় যথেষ্ট নয়। মায়ের জন্য সমর্পিত হোক বছরের 365 দিনের সব কটি দিন। আজীবন ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা। তাই মাতৃদিবসে সর্বাগ্রে অনন্ত শুভেচ্ছা সহ প্রণাম ও ভালোবাসা জানাই আমার গর্ভধারিণী মা সহ পৃথিবীর সকল মাকে। সশ্রদ্ধ প্রণাম জানাই ধরিত্রী মা আর দেশ মাতার চরণে। প্রণাম জানাই আমার প্রকৃতি মাকে, যার রূপ রস গন্ধে আমি নিমজ্জিত আজীবন। ফুলে ফলে জলে বেড়ে উঠেছি যার কোলে। অনেক চুমু আর আদর আমার মাকে। শুভেচ্ছা রইল আগামীর মায়েদের জন্য। সর্বোপরি শুভেচ্ছা ও প্রণাম নিবেদন করলাম অনাদি অনন্ত চিরপুরাতন অথচ চিরনবীন সৃষ্টির চিরন্তন মাতৃসত্তাকে। কলমে নিবেদিতা গোস্বামী, কণ্ঠে আমি নিবেদিতা।